الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم شواهد الشريف قل الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে এই বৃষ্টির মধ্যে কষ্ট স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া করেন সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা বান্দি তাদের যদি একটা কাটার গুঁতাও লাগে এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। আজকে যারা মাহফিলে কষ্ট করিয়া বৃষ্টির ভিতরে এই কাদার মধ্যে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায়ও আমাদেরকে মাফ করে বেহেশতে ঘোষণা দিতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে। কি তালাশ করবে? কেমন উসিলা? বান্দাকে মাফ করবে এরকম কোন ইবাদত বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা। ওইসব মাইকে আপনারা শব্দ দেন নাই, ওইসব মাইকে সান দেন নাই, ওই হরেনগুলো সান দাও। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছিল। আল্লাহ বলবেন, যাই ছিল ওকে আমি মাফ করে। তা যাই হোক, মামলা কোন প্রকার? মামলা কয় প্রকার? একটা হলো আখিরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বারও ঠকে, আবার ওই মামলার ভিতরে আপেল করে জিতবার আশা আছে না নাই? কিন্তু আর একটা মামলার কথা যে বলছি, আখিরাতের মামলা, ওই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ফরিয়া বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আপিল করিয়া আর সুযোগ আছে? আছে। আর ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। দুনিয়া এবং আখিরাত
দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী তুমি মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আছে না? কিন্তু মৃত্যু তো এত দূরে না। তার বাস্তবতা দেখছেন, এই যে 5ই আগস্ট সহ এই যে জুলাইতে প্রায় বাংলাদেশে অভ্যুত্থান হলো, কত ছোট ছোট বাচ্চা, মায়ের কোলে বাচ্চা ধরা, বাপের কোলে বাচ্চা ধরা, ওই অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কত ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেরা এই পশুদের পাখির মতো গুলির মাধ্যমে রাস্তার ভিতরে লুকাইয়া বসছে। যে সামনে তারা দুনিয়ার মুখ আলো আর দেখতে পারবে না, এরা কি বুঝছিল? বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। বাম দিকে সালাম ফিরাতে পারি। এই হলো দুনিয়া। বলেন, এই হলো দুনিয়া। আর আখিরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আসলে হিসাব করে কেউ বের করতে পারছে? কথা বলেন। তবে আমরা একটু বুঝি, আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত? তাও কিন্তু কাছে, তাও কিন্তু কি এর উপরে অনেক তারকা, সেই তারকার থেকে ওই সূর্য থেকে কোটি কোটি গুণ দূরে, তার থেকে তারকা কোটি কোটি গুণ দূরে। এক পর্যায়ে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে যাই বলছিল এত দূরে নাকি তারকা আছে, যেই তারকা সৃষ্টির পরে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে। এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই। আর আমরা তো জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাই সৃষ্টির পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে, কিন্তু এখন পর্যন্ত তার আলো এসে জমিনে সেই তারকা কত দূরে? কথা ঠিক না ঠিক? এখানে একটা কথা বলি, বস্তুবাদীর দল, নাস্তিকের দল, আজকে দেখেন বাংলাদেশের ভিতরে নাস্তিকদের দৌলত্ব অনেকাংশে বেরিয়ে গেছে। আসতে পারে ঠিক না ঠিক? এই নাস্তিকরা বলতে চায়, উলামায়ে কেরাম যে বয়ান করে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। একজনকে কয় বেহেশত দান করবে? 10 দুনিয়ার সমান, তাও ছোট। তাও বেহেশতের মধ্যে কি 10টা দুনিয়ার সমান যদি ছোট বেহেশত হয়, তো ওই বস্তুবাদী দলের কথা হলো তাহলে তো এইটা যদি ছোট হয় তাহলে তো আরো বড় বেহেশত আছে না? তাহলে যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান ছোট বেহেশত, তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে। তাহলে ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, বড়টা কত বড়? তাহলে এত জায়গা মাওলায় পায় কথা বুঝেন? এত জায়গা পাইবে কোথায়?
কোটি কোটি মানুষ বেহেশতে, ছোট বেহেশতে 10 দুনিয়া সমান, তাও আবার একজন, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ, এই শত শত হাজার হাজার কোটি মানুষ বেহেশতে যাবে না? তাইলে ছোট বেহেশত যদি 10 দুনিয়ার সমান, বড় বেহেশত সীমা নাই, এত জায়গায় মাওলা পাই, কথা ঠিক না? এখন এই কথা ওদের বন্ধ হয়েছে। হুজুর তা কেমন? বর্তমানে বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আমার মালিকের জাগার অভাব না। কিছুদিন আগে আমেরিকার নাসা আছে না, নাসা বুঝুন তো, ওই যে গবেষণাগার মহাকাশ নিয়ে তারা গবেষণা করে আমেরিকা, ওইটাকে নাসা বলে। ওরা আবিষ্কার করতে যাইয়া মহাকাশে একটা গর্তের সন্ধান পাইছে। কি গর্তে? একটা কিসের সন্ধান? গর্তের সন্ধান। গর্তটার নাম রাখছে কৃষ্ণগহ্বর। কি নাম রাখছে? কৃষ্ণগহ্বর। ওই গর্তটার যে মুখ বুঝেন তো, আপনাদের হাঁকড়ার একটা মুখ, ওই গর্তের মুখ কতটুকু, এইটা মন্তব্য করতে যাইয়া বৈজ্ঞানিকরা বলছে যে গর্তের মুখটা এত বড়, এইরকম 30,000 কোটি সূর্য। কত? 30,000 কোটি সূর্য। আর একটা সূর্য বলছিলাম দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। একটা সূর্য দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড়? দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই গর্তের ভিতরে ঢুকেই রাখে। এখন বলেন তো, ওই গর্তের মুখটা যদি এত বড় হয়, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলতেছে এটাও নাকি ছোট, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। আচ্ছা এখন বলেন তো, এরকম 13 লক্ষ গুণ দুনিয়া থেকে সূর্যটা, এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে গর্তে ঢুকেই রাখা যায়। গর্তের মুখ কত বড়? আপনার ব্রেনে হিসাব ধরবে? আসতে কর ধরবে? এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত আমি দান করবো 100 দুনিয়া না 1 লক্ষ দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে না? আর কেউ আছে? আসল কোন ব্যাপারটা হলো, আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটা হলো এই, যেই তামাম দুনিয়া দুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরিষা দিয়ে যদি ভইরা রাখো, কি দিয়া? বলে জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে জমিন থেকে, এই জায়গা যদি সরিষা দিয়ে ভইরা রাখো, সরিষা চিনছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পাখিকে যদি বলা হয় পাখি একটা সরিষার দানা তুমি খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা। কয় বছর পর? এরকম পুরা দুনিয়ার জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভুলে রাখা হয়, আর একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষা খাবা, আবার 500 বছর পর আর একটা, এরকম খাইতে খাইতে একদিন না একদিন এই তামাম দুনিয়াময় এই গোডাউনের সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগির ব্যাপারে বলছেন, আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ না। এই হইল আখিরাত। আর দুনিয়ার কথা কি বলছি? ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা, এই হলো দুনিয়া। কথা ঠিক? দুনিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে কি মূল্য, আর আপনার আমার কাছে কি মূল্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা খিলাফ। আমার উম্মতেরা, এই দুনিয়াটা হলো একটা মোরগের মতো। মোরগ চেনেন? গরু মরে গেলে তাকে বলে কি? মোরগ বলে না? ছাগল মরে গেলে কি কয়? কুত্তা মরে গেলে কয় কি?
পানির ভিতর থেকে মরক ভেসে যায়, ওর পিছনে মানুষের দল দৌড়েছে কিনা কেনা দৌড়ে? কিসের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। তখন মরক নদীর কিনারে আসবে আর সেইটা ভেঙে যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়ার পিছনে পড়িয়া আখিরাতের এই স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রাসূল বলতেছেন ওরা হলো দুনিয়ার কুকুর। এই হলো আল্লাহ রাসূলের কাছে দুনিয়ার মূল্য। শোনেন, আর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বারুদের একটা মাছি বা মশার যে পাখনা, এই মাছি মশার পাখনার মূল্য কি? কোন মূল্য আছে? 1001 লক্ষ মাছির পাখনা একাত্রিত করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? 1 টাকা কোনো বিক্রি হয়? ওর কোনো মূল্যই নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছির পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? আল্লাহ এই জন্য করছেন, আল্লাহ 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুক মাছি, একটা মাখলুক মশা, যেহেতু তিনি সৃষ্টি করছেন সেই হিসেবে তার ওইটার একটা মূল্য তার কাছে আছে। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য মাছি মশার একটা পাখনার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া এবং দুনিয়ার কোন সম্পদের কোন মূল্য না। যারা বলেন কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই ভিতরে বলেন, মুমিন বান্দা বান্দী তাদেরকে, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। কি বলছেন? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বি'সাল মিহাদ। আমার মালিক বলতেছেন যে, হে আমার মুমিন বান্দাবান্দীরা, তোমরা এই নাস্তিকদের, বেঈমানদের, ফাসিকদের, দুনিয়াদারদের সম্পদ, সম্মান, ক্ষমতা দেখে তোমরা যেন ধোকায় না পড়ো। কিতে না পড়ো? আবার জোরে কম, জোরে কম, জোরে কম। কিতে না পড়ো? আবার কম, কিতে না পড়ো? কেন? আল্লাহ বলতেছেন ওদের এই সম্পদ, ওদের এই সম্পদ, ওদের এই সম্মান অল্প কয়েক দিনের জন্য। বলেন বলেন, কয়দিনের জন্য? কয়দিনের জন্য? এরপরে আমার মালিক বলতেছেন, এরপরে ওদের জন্য আমি ঠিকানা রাখলাম জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কি কথা ঠিক না ঠিক? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো। কেমন বিশ্বাস? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা কারা? কারা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শট পরনে, সালাত শট গায়ে, সালাদ শট ছিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো পয়সা নাই, সালাদ শট কেন্দ্রে পয়সাও নাই। রাস্তার ভিতরে বিনামূল্যের চামড়া উঠাইয়া সালাদ শট জোড়া দিল। এই অবস্থাটা আমার মালিকের দরবারে বড় পছন্দ হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলেছেন, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরের কাছে আমার হাবিবকে বলিল আবু বকরের কাছে জিজ্ঞাসা করার জন্য। আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের লোক, কথা বুঝেন নাই? সে বড় ধনী মানুষ ছিল। এই শোনেন নাই, 80,000 স্বর্ণ মুদ্রা ওর কাছে আল্লাহ দান করছে। 80,000 গোপনে স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তা দান করছে।
80,000 স্বর্ণ মুদ্রা, বর্তমান যদি হিসাব করলে শত শত কোটি টাকার মালিক। এখন সালাদ শট গায়ে সালাদ শট করলে এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ। যাও আমার সালাম পৌঁছাও, জিজ্ঞাসা করতে বড় আবু বকর এত বংশের বড় বংশের লোক, এত বড় ধনী, এত বড় নেতা বংশের লোক, এত বড় শিক্ষিত, এই অবস্থায় করার পরে আবু বকর আমার উপরে খুশি না বেজা? এই যে আমার মালিক জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বলেন আল্লাহর রাসূল আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছেন আবু বকর এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজা? তখন আল্লাহর হাবিব বলেন আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজা? মালিক জানতে চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাই রাখা দেয়ার বলে ইন্নী লিরাব্বিল্লাহ ইন্নী লিরাব্বিল্লাহ, আমি আমার মাওলার উপরে খুশি খুশি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলবো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়ার বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার পিছনে পড়লাম, আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করলাম। বাজার এই দুনিয়া সম্পর্কে চিন্তা করলে দেখবা কিছুদিন আগে বাংলাদেশে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত যখন হইল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু ডাক্তার আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, আস্তের উপরে চিরতরে চক্ষু বন্ধ হয়ে গেল। কই সব সম্পদ তো তার দুনিয়ার জায়গায় পড়ে রইল, আর তার 3.5 লাখ কাপড় দিয়ে পেঁচ দিল, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করলো, আর এই অন্ধকার গর্ত মাটির ভিতরে কবরে রাইখা শুনো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য, কোন সন্তানদের জন্য, কোন স্ত্রী আত্মীয় স্বজনের জন্য, কোন দলের নেতা নেত্রীর জন্য বাজার আল্লাহর হুকুম নবী তরিকা চলতে পারেন না। আমি সেই বাজানদেরকে বলবো মাঝে মাঝে একটু মুরাকাবা চিন্তা করো। বাজানরা ভালো কইরা বোঝা। ফরিদপুর গেছিলাম, সেখানে বলতেছিল একজন আমাকে, হুজুর এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে এই মরার লাশ রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইলে বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠিয়া সারা রাত্র মসজিদের বারান্দা ফালাইয়া রাখলো। তার কষ্ট কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চিন্তা করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাজার নাই বাংলাদেশের ভিতরে ধনী এক ব্যাংকার মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে সন্তানরা ফেলাইয়া রাখলো।
দুই ছেলে বাপের কাপড় কাপড়ের ব্যবস্থা না কইরা বাজান বাপের আইখা যাওয়ার সম্পদ দিয়ে মারামারি কাটাকাটি শুরু করবো। ওদিকে বাপের দাফনের কোনো খবর নাই, ওরা বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। ওদিকে বাপের লাশ পুইলা পয়সা গন্ধ, এলাকার লোকজন সাদা দইয়া তারপর তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করলো। কপাল পুরো রাখার জন্য সম্পদ রেখে সন্তান যদি